ইচ্ছাশক্তি এবং মনোবলের কাছে সব কিছুই হার মানায়, এমনটাই প্রমাণ করল পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত মাহালিতোড়া গ্রামের বাসিন্দা তথা বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠ একাদশ শ্রেণীর ছাত্রী সীমা মাহাতো। তার বাবা আশুতোষ মাহাতো পেশায় একজন ক্ষুদ্র চাষি। পারিবারিক আর্থিক প্রতিকূলতাকে পেরিয়ে এবার রাজ্য স্তর পেরিয়ে জাতীয় স্তরে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সে। আগামী ১৫ থেকে ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৯ জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা, আর সেখানেই বাংলা দলের স্টপার হিসেবে মাঠে নামবে সে। বলা যেতে পারে দলের চীনের প্রাচীর এর ভূমিকায় লক্ষ্য করা যাবে সীমা মাহাতোকে। অভাব অনটনের মধ্যেও চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল পুরুলিয়ার সীমা মাহাতো। স্বপ্ন দেখার যে কোনো সীমা হয় না, সেটাই যেন সে প্রমাণ করে দিয়েছে। অনূর্ধ্ব ১৯ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলার হয়ে মাঠে নামবেন পুরুলিয়ার অজপাড়া গাঁয়ের মেয়ে সীমা। পুরুলিয়া ১ নম্বর ব্লকের মাহালিতোড়ার বাসিন্দা বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্রী সীমা মাহাতো বাংলা দলে সুযোগ পেয়েছে। বিদ্যালয় স্তরের ফুটবলে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা আগামী ১৫ থেকে ২০ এপ্রিল মণিপুরে অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল সীমা রওনা দেবে কলকাতায়, সেখান থেকে ১৩ তারিখে ফ্লাইটে মণিপুর। অভাব অনটন তার নিত্যদিনের সঙ্গী, চরম প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা তার। এবার বাংলার হয়ে জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় মাঠে নামবে। ১৭ বছরের এই পড়ুয়া ফুটবলার এর আগে দুবার বাংলা দলে সুযোগ পেয়েছিল। ২০২২-এ জন্মের শংসাপত্রে বাবার নাম ভুল থাকার সুযোগ পেয়েও তার মাঠে নামা হয়নি। ২০২৩-এ অবশ্য সেই স্বপ্ন পূরণ হয় আইএফএর জাতীয় স্তরের প্রতিযোগিতায়, কিন্তু একটা গোলও সে করতে পারেনি। এবার স্কুল স্তরে বাংলার হয়ে প্রথম নামবে সীমা। ২০১৭ সালে ৩য় শ্রেণীতে পড়াকালীন তার ফুটবলে হাতেখড়ি। জ্যাঠতো দাদা বিষ্ণুপদ মাহাতোর হাত ধরেই তার ফুটবলে পা। প্রাথমিক এবং হাই স্কুল স্তরে সাফল্যের পর বাংলার হয়ে সুযোগ আসে তার। তার কথায় সে পাকাপাকিভাবে বাংলার হয়ে ফুটবল খেলতে চায়, আর এবার স্কুল স্তরের এই ফুটবল প্রতিযোগিতায় গোল করাই হলো তার প্রধান লক্ষ্য। কোচ বিষ্ণুপদ মাহাতোর তত্ত্বাবধানে তার প্রশিক্ষণ চলছে। শীত, গ্রীষ্ম, বর্ষা ভোর ৫:৩০ থেকে সকাল ৯টা, তারপর বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস। আর কয়েকদিন পরে তো খেলা হয়ে জানা যাচ্ছে। স্কুল ন্যাশনাল বেঙ্গল, বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, ন্যাশনাল গেম। এটা কোন ক্যাটাগরি? আন্ডার 19 স্কুল গেম। আন্ডার 19 স্কুল গেম। এর আগে কোথায় কোথায় পার্টিসিপেট করেছে এবং সাফল্য অর্জন করেছে? ওই আন্ডার 17-এ বেঙ্গল খেলেছি, তারপরে ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে এমনি সুব্রতা কাপ, তারপরে আমি বিভিন্ন জায়গায় খেলি। সুব্রতা কাপ সহ বিভিন্ন জায়গায় খেলেছে। আর এরপর বাংলাকে রিপ্রেজেন্ট করবে? চেষ্টা করব। রিপ্রেজেন্ট করছো হ্যাঁ, বাংলাকে তো। আর এর পূর্বে তো অনেক খেলাই খেলেছো। এই খেলার কবে রয়েছে? ১৫ তারিখ থেকে খেলা শুরু, ১৩ তারিখে ফ্লাইট আছে। কোথায় রয়েছে? মণিপুর। মণিপুর। কতখানি আশাবাদী এই খেলার? কি মনে হচ্ছে? স্যার আশা অনেক, স্যার আরও উপর লেভেলে যেতে চাই, এটাই চাই। সীমাকে নিয়ে আশাবাদী তার কোচ বিষ্ণুপদ মাহাতো। ছোটবেলা থেকে তার কাছে প্রশিক্ষণ নিয়েছে সীমা, তাই সবার মতো তিনিও চান সীমা পুরুলিয়ার নাম উজ্জ্বল করুক। কতদিন থেকে তালিম নিচ্ছে আপনার কাছে? তালিম 2015 সাল থেকে নিচ্ছি। আর জানা যাচ্ছে আর কয়েকদিন পরেই তো খেলা রয়েছে। কোথায় খেলতে যাবে? মণিপুরে খেলতে যাবে। মণিপুর। কোন খেলায় অংশগ্রহণ করবে? এটা ফুটবল আন্ডার 19 স্কুল গেমস। এত বড় সুযোগ পেয়েছে, মানে বাংলাকে রিপ্রেজেন্ট করছে, কেমন লাগছে কোচ হিসেবে? সে তো কোচের তো খুবই ভালো
মেয়েরা যত ভালো জায়গায় পৌঁছে তত কোচদেরই একটা মানে গর্বের ব্যাপার হয়ে দাঁড়ায়। সীমার বাবা সামান্য চাষাবাদ করে কোনো ক্রমে দিন গুজরান করেন। 6 মাস আগে কোচবিহারে বিভিন্ন জেলা থেকে ফুটবলের দল যাওয়ার পর সেখানে খেলার মধ্য দিয়ে বাংলার দল নির্বাচন হয়। সেই সদস্যদের নাম সম্প্রতি জানানো হয়। তারপরই মণিপুরের মাঠে গোল দেওয়ার লক্ষ্যে হাড় ভাঙা পরিশ্রম করে চলেছে সীমা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।